ছুটকি, তুই ইঁদুরটাকে মেরে দিলি। আর এই যে আমার মুচু, ইঁদুর খাবে না সেই ভয়ে এক পা দূরে বসে আছে উঠে। আর ফুচু তো ইঁদুর নিয়ে পুরো খেলা করছে। মুচু মাগো কেমন খেলা করছে। বারণটা কি ছিল। আমার মুচু ভালো, আমার মুচু শুধু খেলা করে, ওই ইঁদুর খায় না। আর এইটা ইঁদুর খাবে ফুচু, খুব বদ। আবার কাঁদতে গেলে গ গ করবে। মুচু মুচু ছুটকি ছুটকি, ইঁদুরটাকে কেন মেরে দিলি? কেন মেরে দিলি বল? তো আজকের ব্লগটা তোমরা আশা করি বুঝতেই পারছো সকলে কি নিয়ে আমি বলতে এসেছি, কি বিষয় নিয়ে আমি আলোচনা করছি। কালকে আমি আপডেট দিয়েছিলাম ফুচু কেমন আছে, ভালো নেই। অলরেডি আমি মুচুকে হারিয়েছি। তো ফুচুর আমি শেষ রক্ষা করতে পারলাম না। রাত্রি 3:30টার সময় যেখানে ওর আর একটা ওষুধের ডোজ করার কথা ছিল, সেখানে ও রাত্রি 3:30 নাগাদ আমার কাছে চলে গেছে। খুবই কষ্ট পাচ্ছিল, খুবই। এত মানে যত্ন সহকারী মানুষ করা সত্ত্বেও যে কিভাবে চলে যায় আমি এটাই বুঝি না। আর ছুটকি তো ভীষণভাবে কষ্ট পাচ্ছে। যখন ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন ছুটকি একটা ইঁদুর নিয়ে এসে ওর মুখের সামনে ধরেছে। ভাবছে হয়তো ইঁদুরটা দিলে ও হয়তো জেগে উঠবে, কিন্তু ও তো জানে না যে ওর বাচ্চা নেই। যখন ও উঠছে না ফুচু যখন উঠছে না, চুপচাপ তো শুয়ে আছে, তখন ছুটকি পুরো পাগলের মতন হয়ে গেছে। ইঁদুরটাকে নিয়ে মানে খাবে না কি করবে, মানে সেই যাচ্ছে তাই কাণ্ড করছে। সে মানে ফুচু যেখানে শুয়ে আছে সেই জায়গাটাকে পুরো উল্টে দিচ্ছে, পুরো মানে ইঁদুরটাকে নিয়ে সে কি কাণ্ড করছে। মানে ও খেতে চাইছে কিন্তু খেতে পাচ্ছে না। মানে ফুচুকেও ডাকার চেষ্টা করছে, গোটা ঘর খুঁজে বেড়াচ্ছে। আর ফুচু তো আমার বাড়িতেই ছিল শেষ অবধি। ওকে রাতে খাওয়ানো হয় ভাত টিপে, সেই জল তাতে ওষুধ দিয়ে খাওয়ানো হয়, খায়। এবার শরীরটা একবারই উইক হয়ে পড়েছিল, যার জন্য এমন কিছু হয়েছে যার জন্য গোটা শরীরের ইনফেকশন হয়ে গেছে। আর তোমাদের সামনে ফুচু মুচুকে কোনোদিনই আনতে পারবো না। হয়তো আবার আসবে, ছুটকি হয়তো আবার হবে, তখন একটা আলাদা ব্যাপার। কিন্তু ফুচু মুচুকে তো আমি আর আনতে পারবো না। আমি যা বলি আমার বাবা মা আমাকে পুরো ফুল সাপোর্ট করে, ওটা আমার আরো ভালো লাগে। মানে ওর জন্য ওষুধ আনা থেকে এমনকি ওকে রাত্রেবেলা ইঞ্জেকশনও দেওয়া হয়েছে যাতে ও সুস্থ হয়ে যাক। ওর খুব বমি হচ্ছিল, সেই বমিটা বন্ধ করার জন্য ওকে একটা ইঞ্জেকশন দিয়েছে। সারাদিনও শুধু বমি করে গেছে। আমাদের কি হয়, আমাদের একবার বমি করলে আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়। ওর যে কতবার বমি হচ্ছে, পেটে তো কিছুই নেই, কি বমি করবে, শুধু মুখ দিয়ে ফেনা হচ্ছে, জল হচ্ছে, এইসব হচ্ছে। চিনি জল খাওয়ানো হয়েছিল, স্লাইন দেওয়া, এসব অনেক কিছুই হলো। তা অবশেষে ওকে রক্ষা করতে পারলাম না। বাড়িটা পুরো ফাঁকা লাগছে, দুটোতে কি সুন্দর খেলে বেড়ায় বাড়ি, খুবই মন খারাপ করছে। মুচুর বেলাতে তো মনটা পুরো শক্ত করে নিয়েছিলাম যে না ঠিক আছে, একটা তো আছে, তাকে নিয়ে থাকবো। তো ফুচু যখন চলে যায় আর নিজের কান্নাটাকে আর ধরে রাখতেই পারলাম না। 3:30 নাগাদ নিজেই বসে বসে কাঁদছে। আর কি করবো, বাবা আমার পাশে করে শুয়ে আছে, তাদেরকে আবার রাত দুপুরে ওঠাবো। একটাই জিনিস কি, আমি শেষ রক্ষা করতে পারলাম না ফুচুকে।
এত কষ্ট হচ্ছে। ও যখন আমি ওর পুরো প্রথম থেকে শেষ অবধি, মরার সময় অবধি আমি ওর পুরো পাশে আছি। আমার তো সারা রাত ঘুমই হয়নি। ও বিছানা ওঠার জন্য চেষ্টা করছে, কিন্তু বিছানায় নিলে ও তো নিজের পা টলমল করছে না, কি করে ও ঠিক মতো দাঁড়াবে? বিছানা থেকে পড়ে গেলে তো ঘাড়ে মারে লেগে গেলেই তো মরে যাবে আরো। তো খুব কষ্ট পাচ্ছিল। মানে মৃত্যু কি সেটা আমি চোখের সামনে দুটো প্রাণীকে দেখলাম, যে মৃত্যু কি, মৃত্যু যন্ত্রণাটা কি। মানুষ ওদেরকে কি করে, বাচ্চা হলো, বিড়াল ছানা হলো, তাকে বস্তায় ভরে দূরে কোথাও ফেলে দিয়ে চলে আসে, মায়ের কাছ থেকে অনেক দূরে। কিন্তু এত মায়া, এত ভালোবাসা ওদের প্রতি জন্মে যায় না, খুবই কষ্ট হয়। যখন ও আগের দিন রাতে বমি করে, ও তো আমার কাছে ছিল, ও যখন বমি করে তখন ও যতবার বমি করেছে ততবার ও ঘরের বাইরে গিয়ে বমি করে এসেছে, ততবার। মানে এতটাই ও পরিষ্কার আছে, ওটাই ও বোঝে। এটাই আর আমার ভালো লেগেছে, যে এত কষ্ট হচ্ছে শরীরে, তাও কিন্তু ঘরের ভেতর করেনি। ও ততবার বাইরে গিয়ে জানলা দিয়ে বেরিয়ে গিয়ে ও ততবার বাইরে গিয়ে করেছে বমি। ছুটকির তো কষ্ট হবে, ও তো মা না, মায়ের একটা আলাদা জ্বালা। ছুটকি নিজেই শ্বাসকষ্টের রুগী, এখন। ওর একটু কিছু হলেই ও মানে খুব হাঁপায়, মানে না পারে শুতে, না পারে বসতে, এরকম একটা অবস্থা। তার জন্য ওর ওষুধ চলছে, অনেকটা ভালো আছে আগের থেকে। কিন্তু ফুচু মুচুকে তার তোমাদের সামনে কোনোদিন নিয়ে আসতে পারবো না। তাদের খেলা থেকে আরম্ভ করে, ওদেরকে দেখলেই না সারাদিন কেটে যাবে। এত সুন্দর ওরা খেলা করে, ওটা দেখলেই মন ভরে যাবে। মন মানসিকতা একদমই ভালো নেই, মন মেজাজ। মাও কান্নাকাটি করছে যে কি হলো, এত চেষ্টা করলাম তাও বাঁচানো গেল না। চেষ্টার কিন্তু কোনো ত্রুটি নেই, এত চেষ্টা করলাম তাও বাঁচানো গেল না। মাও কান্নাকাটি করছে। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আজকে। দুজনে তো খেলা করতো না, দুজনে খেলা করতো। যখন মুচু মারা যায় তখন ভাবলাম যে না, একটাকে নিয়ে তো থাকবো, একটা তো থাকলো আমাদের কাছে, কি ভালোবাসতো, কি ভালো করে আরো মানুষ করব। একবারে বাচ্চা না, একটু বড় হোক, কি আর করা যাবে, পরিবেশ পরিস্থিতি মানাতে হবে। একটা আঘাত যেতে না যেতেই দুদিনের মাথাতে ও চলে গেল। ও দেখছে যে আসলে ফুচু তো একা একা খেলবে না, সেই জন্য ও মুচুর কাছে চলে গেল। ওরা দুজনে একা একা খেলবে, সেই জন্য ও ওর কাছে চলে গেল, দুজনে একসাথে খেলা করবে। ফুচু মুচু দুই জুটি কখন আলাদা থাকে, ওরা থাকতে ভালোবাসেন আলাদা। ওরা একটা কিছু হয়ে গেলে আরেকজনের মন খারাপই মরে যায়। কোথা থেকে কি হয়ে গেল কি জানি। এই যে এখন ফুচু শুয়ে আছে, ওকে এখন এই যে ভাত গেলে জলটা খাওয়ানো হচ্ছে। এতে একটু ওষুধ দিয়ে যাও, এই ওষুধটা দিয়ে দাও। ওই যে বোর্ডের মাথায় আছে ওষুধটা, আবার পড়বে, আবার ভাঙবে। এখন বাচ্চা ছেলের মতন ওকে মানুষ করতে হবে, যে টেনশন ওকে নিয়ে। এ পুচু, পুচু, এই যে সিরিঞ্জে করে এখন ভাত খাওয়ানো হচ্ছে, জল ভাত টিপে। এবার শোনা, শরীরে একবারে কিচ্ছু নেই তোর। কি 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 খেয়ে নে বেটা, খেয়ে না, আমার সোনা ছেলেটা। কি হচ্ছে?
হয়েছে? কি হয়েছে তোমার? একটু একটু করে দিচ্ছি তো, একবার দিচ্ছি না তো। পেটে কিচ্ছু পড়েনি, এইটুকু না খেলে না। ঠিক আছে, চেষ্টা করছি এবার। আমার হাতে কিচ্ছু নেই, নেহা কর। এইটুকু খেলে বেঁচে যাবি, যা। হা কর, হা কর, হা কর, হা কর। ও সোনা রে, আমার সোনা ওঠে না। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নিয়ে যত ইচ্ছা বমি করবে। ওকে ইঞ্জেকশনও দেওয়া হয়েছে সন্ধ্যাবেলাতে, এই এখন রাতেবেলাতে খাওয়ানো হচ্ছে। সারা কিচ্ছু খাইনি কো। এইটুকু না খেলে হবে? আমার ছেলেটা তাহলে মরেই যাবার। এই তো সোনা ছেলে, তো তুমি আমার সোনা ছেলে কয় রে। এই তো এই তো এই তো এই তো, আর একটুখানি, আর একটুখানি। এটা খেয়ে নিলাম, আমার কোনো চিন্তা নেই সারা রাত। বসো, উঠে বসো একটু, যাবার খাবে। কি করে যে শরীর খারাপ করে ফেললো। এ ভাই সোনা, ভাই সোনা দুষ্টুমি করছে রে, ফুচু গিয়ে মারবে। আগের দিন রাতে ফুচু ভাই সোনাকে অনেক মেরেছে, ওর পেছনে লাগছিল বলে। একটু হাঁটা চলা করো। চেঁচে দেওয়া যে মুখ চোখ পরিষ্কার। এসব হচ্ছে মায়ার জিনিস। যারা এদেরকে নিয়ে ভালোবাসে, এদেরকে নিয়ে থাকে, তারাই এর মর্ম বুঝবে। আর কেউ বুঝবে না এসব মর্ম। কেউ হয়তো বলবে যে ন্যাকামো যত সব, কিন্তু যার হয় সে জানে। আর যে অন্তর থেকে ভালোবাসে, মানে সব অবলা প্রাণীদের, তারাই বুঝবে এর মর্মটা কি, এর জ্বালাটা কি, কতটা কষ্ট করে এদেরকে রাখা হয়, কতটা কষ্ট করে এদেরকে মানুষ করানো হয়। তো আমি ভাবলাম যে ওকে অন্তত আমি বাঁচিয়ে তুলবো, কিচ্ছু হবে না। কিন্তু ও খুব ভালো ছিল, কালোর যে খুব ভালো ছিল। ওর মুখ চোখ পুরো পরিষ্কার ছিল। আসলে না খাওয়া, মানে কিছু বমি করে করে ওর শরীরটা পুরো শেষ হয়ে গেল। তারপরে বমির ওষুধ বাধ্য হলাম দিতে, ইঞ্জেকশন করতে। এবার শরীরে কিছু তো নেই, ও কোনো তো হাই পাওয়ারের ওষুধও তো দিতে পারছি না যাতে ও না নিতে পারে, সেটাও তো দিতে পারছি না। ওর যে এইভাবে হবে খুব। আর বাড়িটা এখন তো পুরো বিড়াল শূন্যই হয়ে গেল। ছুটকি আছে, আর দুষ্টু দুষ্টু বলে একজন আছে, সে আসে খায় চলে যায়। আবার তার যখন বাচ্চা হবে, সে আবার বাচ্চাগুলোকে এখানে ট্রেনিং দেওয়াতে নিয়ে আসে, আবার চলে যায়। এইভাবেই চলুক, আজ না কাল তো কাউকে না কাউকে যেতেই হবে না। কিন্তু এটা যাওয়ারও তো একটা সময় আছে না, অসময় চলে গেলে তো কেউ মেনে নিতে পারে না সেটা। তো আর কিছু ভালো লাগছে না আমার কিছু বলতে। আজকের দিনটা আমার মানে কেমন একটা লাগছে। বলতাম না যে সকাল উঠে কি দেখবো কি দেখবো। যাই হোক, ওরা আমাকে টেনশন মুক্ত করে দিয়ে চলে গেল। আমার আর কোনো টেনশন নেই ওদেরকে নিয়ে। আমি তোদেরকে নিয়েই থাকতে চেয়েছিলাম, আমি ওদের সেবা করতে চেয়েছিলাম। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে। আজকের মতন এখানেই শেষ।